প্যান্ডেলটা এটা বাজার তো না, হাট। হাট তো কেমন শয্যাশায়ী অবস্থা, এমার্জেন্সি টাইমে হাটে তো লোক এমনি বেশি থাকে, তো হাটেও জলসা হয়েও লোক কম, তাহলে আর কোথায় জলসা হবে? তো যাই হোক, এটা কোনো পলিটিক্যাল শহীদ মিনার বা ব্রিগেডের কোনো মিটিং এর প্লেস নয় বা জায়গা নয় যে লোক বেশি থাকবে তো খুশি বেশি হবে, লোক কম থাকবে তো দুঃখ জেগে যাবে। এটা ইসলামিক সভা, লোক না হইলেও জলসা হবে। কারণ ইসলামিক সভা লোকের মুখাপেক্ষী নয়, ধর্মীয় সভা মানুষের মুখাপেক্ষী নয়। মানুষের মুখাপেক্ষী এমএলএ এমপি নেতা মেতা যারা আছে তারা। আমার নবী পাক সাহেবে লাউলাক ফকরে মৌজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্থানে আল্লাহর জিকির হয়, আমার ও খোদার আলোচনা হয়, ওখানে থানার শুধু পুলিশ নয়, আল্লাহর অগণন রহমতের ফেরেশতার আবির্ভাব ঘটে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে আছে এখানে? ঘুমাইছেন নাকি আপনারা? তা আপনারা যখন ঘুমাইছেন তো আমি কি অন্যায় করলাম? আমি তো রাত জাগা মানুষ, আমিও ঘুমিয়ে গেছি। 1.5 ঘন্টা পর আমাকে উঠিয়ে দিবেন, আমি বাড়ি পালাবো। পরিবেশ ওইভাবে আছে। তো নবী বলেন যে এখানে আল্লাহর অগণন, অগণন বলে যে গোনা যাবে না। এখানে কটা লোক আছে গোনা যাবে? 50টা বা 100টা বা 150টা। কিন্তু নবী কি বলছেন? আল্লাহর অগণন রহমতের ফেরেশতার আবির্ভাব ঘটে, যেটা কম্পিউটারও গুনতে পারবে না। চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আমাদেরকে ঘিরে আছে। তো আপনারা আমরা কত বড় ভাগ্যবান। দ্বিতীয় কথা, নবী মুস্তাফা বলেন সাহাবায়ে কেরামকে নিয়ে যে, হে সাহাবী, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাউ, তোমরা যখন দুনিয়ার কোন জান্নাতে প্রবেশ করবে তো জান্নাতের ফল অনুসন্ধান করিও। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াজুল জান্নাহ, হুজুর দুনিয়াতে জান্নাত কোথায় আছে? তো নবী বলছেন যে হেলাকু যিকর, হে সাহাবী, যে স্থানে আমার ও খোদার আলোচনা হয়, হাদিস ও কোরআন নিয়ে আলোচনা হয়, ওটা সাধারণ জায়গা থাকে না, ওটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তাই আমরা কত বড় ভাগ্যবান যে আমার কথাই, লোকের কথাতে নয়, নবী মুস্তাফার কথাতে আমরা জান্নাতে বসে আছি। যাই হোক, আপনাদের ধৈর্য মোতাবেক আমি কয়েকটি কথা বলবো। শোনার থেকে আমল করার বেশি চেষ্টা করবেন, কারণ যে সময়ে আমরা বসবাস করছি এটা এমন একটি সময় যে মানুষ নিজের বাপ মা আত্মীয় স্বজন তো দূরের কথা, কিছু নামধারী মুসলমান নিজের নবী মুস্তাফাকেও চিনতে পারল না। ঠিক না বে ঠিক? বাপ যদি মরে যায় আর পটলের যদি জমি থাকে তো ভাগ শুরু হয়ে যায়। 40 হোক যেহি না হোক, ভাগটা প্রথমে হয়। 4টা বেটা থাকলো, 5 কাঠা করে ভাগ করে 40 আগেই 40 সারা। মা যদি মারা যায় 40 আগে ভাগ শুরু। তদ্রূপ সারা পৃথিবীর মুসলমান, যারা অরিজিনাল মুসলমান এবং যারা ডুপ্লিকেট মুসলমান, যারা হাদিস ও কোরআন মোতাবিক মুসলমান এবং যারা নিজে নিজে মুসলমান, নবী মুস্তাফাকে ভাগ করতে শুরু করলো। একদল নামধারী মুসলমান নবীকে ভাগ করলো যে নবী মুস্তাফা নবী কবে হলেন।
কেউ বলছে যে 40 বছরে নবী হইলেন। অরিজিনাল মুসলমান যারা তারা বলছে যে নবী নবী হয়ে দুনিয়াতে এসেছেন, 40 বছরে নয়। যে বলছে তার বাপ দাদা 14 পুরুষ দুনিয়াতে জন্মেনি, তার আগেই আমার নবী মুস্তাফা নবী হয়ে দুনিয়াতে পদার্পণ করেছে। এখন এটা কমপ্লিট হলো না, দ্বিতীয় ভাগ শুরু। নবী গায়েব জানে কি জানে না? যারা অরিজিনাল মুসলমান তারা বলছে নবী গায়েব জানে, আর যারা ডিস্কো মুসলমান তারা বলছে যে নবী গায়েব জানে না। দুভাগ শুরু, এখনো ভাগ কমপ্লিট হয়নি, তৃতীয় ভাগ শুরু আমার নবী মুস্তাফাকে নিয়ে। যে নবী কবরে জীবিত আছে না মৃত অবস্থায়? যারা অরিজিনাল মুসলমান তারা বলেন নবী মুস্তাফা এখনো জীবিত কবরে, নিজের রওজাতে নবী জীবিত। আর যারা ফেসবুক মুসলমান, মোবাইল ওয়ালা মুসলমান, ইন্টারনেট ওয়ালা মুসলমান, আমেরিকা দালালিগিরি করতে গিয়ে যারা মুসলমান তারা বলছেন নবী মরে কবরে মিটে গেছে। এখনো ভাগ কমপ্লিট হলো না, পঞ্চম ভাগ শুরু হয়ে গেল নবী মুস্তাফাকে নিয়ে। যে কিয়ামতের দিনে নবী শাফাত করবেন কি করবেন না? যারা অরিজিনাল মুসলমান তারা বলছে শাফাত করবেন, আর যারা ভেজালে তারা বলছে শাফাত করবে না। সবই মুসলমান। বিজেপি সরকার দেখলো যে যে নবীর কলমা পড়ে এরা মুসলমান, এখানে নবীকেই তো চিনতে পারে না। মুসলমান সমাজ এক কাপ চাতে আর কলাইয়ের জেলাপিতে বিক্রি হওয়া জাতের নাম হলো মুসলমান। যে নবী নামাজ আনলো এখানে নবীকে চিনতে পারলো না। যে নবী কোরআন আনলো এখানে নবীকে ছেড়ে বসে আছে। যে নবী দুনিয়াতে ইবাদত নিয়ে এলো এখানে নবীকে চিনতে পারলো না। যে নবীর কলমা পড়ে নিজের আইডি বানিয়েছে যে আমি মুসলমান, এখানে নবীকে চিনতে পারলো না। তো এদের সমাজে কোনো দাম নাই, এদের যত আছে সবকে কেড়ে দাও, ওয়াকফ বিল পাস করে দিল। কিসের কারণে? আমাদের দুর্বলতার কারণে। বাপকে চেনা ফরজ নয়, কিন্তু নবী মুস্তাফাকে চেনা ফরজ। বাপের যে শরীয়ত হক দিয়েছে ওটা মানতে হবে, কিন্তু তার থেকে বেশি হক হচ্ছে নবী মুস্তাফার। ঠিক না বে ঠিক? এখানে নবীকে হাতছাড়া করে বসে আছে, নবীর ভুল ধরার চেষ্টা করছে। সরকার দেখলো যে এদের কোনো দাম নাই, এরা বিরিয়ানি হলে ভিড় লাগায়, খিচুড়ি হলে জলসায় যায়, আর 2 কাপ চাতে এরা বিক্রি হয়। এদের যত আছে সবকে কেড়ে নাও আর এদেরকে বাংলাদেশ পাঠিয়ে দাও। কিন্তু আমরা কোন মুসলমান? যে মুসলমানের ব্যাপারে স্বয়ং কোরআন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, আল্লাহ বলছে তোমরা দুর্বল নয়, কমজোর নয়, তোমরা শক্তিশালী। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বলবান, তোমরাই নেতা। ইন কুনতুম মুমিনিন। বাড়িতে এসে কোরআন পড়লাম আর নিজের সঙ্গে কোরআনকে সেট করছি, তাই একটাও মিলে না। কোরআন বলছে যে তোমরা মুসলমান দুর্বল নয়। আজ যদি দেখছি সমীক্ষায় তো সব থেকে দুর্বল হচ্ছে মুসলমান। ঠিক না বে ঠিক? ও মেজাইল মারবে আর আমরা দাঁতুন নিয়ে দড়ি বেড়াবো। আমাদের হাতে দাঁতুন ছাড়া তো কিছু নাই, নিমের দাঁতুন। ও মুজাইল। আর কোরআন বলছে তোমরা দুর্বল নয়। বাড়িতে এসে দেখছি আমি দুর্বল। কোরআন বলছে ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। বাড়িতে এসে দেখছি যত চিন্তা সব আমাদের মাথায়।
জুম্মার নামাজকে কাজা করি। কোন মুসলমান আধার কার্ড ঠিক করতে গেছে, কে ভোটার কার্ড সুবহানাল্লাহ সংশোধন করতে গেছে, কে লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য জেরাস করতে গেছে, আর মসজিদ ফাঁকা মনে হচ্ছে ছুটি হয়েছে। হচ্ছে না, হয় না? সব মুসলমান কেন কার্ড ঠিক না থাকলে বাংলাদেশ তাড়াবে? কোরআন বলছে যে তোমরা দুর্বল নয়, আমি দুর্বল। কোরআন বলে চিন্তা তোমাদের নেই, যত রকম চিন্তা সব আমাদের মাথায়। ওয়ান্তুমুল আলাউন, কোরআন বলে তোমরাই নেতা। ম্যাপ খুলে দেখছি যে আমাদের একটাও নেতা নাই। আর দু চারটে যদি আছে গোটা ভারতে, তারা কথা বলতে শিখেনি। আল্লাহ, তোমার কিতাব অটুট বিধান, সারা পৃথিবীতে ভুল থাকতে পারে, কোরআনে ভুল নেই, একটাও মিলে না। এসি ঘরে আধার কার্ড ঠিক করছে বিটি ছেলে, আর মুসলমান সব জুম্মার দিনে জোহরের নামাজের টাইমে লাইন দিয়ে কার্ড ঠিক করছে। কি ব্যাপার? না তো কেউ বলছে আধার কার্ড ঠিক নাই, কেউ বলছে ভোটার কার্ড ঠিক নাই, কেউ বলছে বেকার ভাতা পাবো কাগজ ঠিক নাই। আর যে বিটি ছেলে আছে এসিতে, ও নন মুসলিম, ও নেতা সেজে বসে আছে। হচ্ছে না, হয় না? হে কোরআন, কোরআন তো ঠিক, এ কোরআন আমার কি বুঝতে ভুল হচ্ছে? কোরআন মুঝে সবই বুঝতে ভুল হচ্ছে তোর। আর একবার রিপিট করে পড়। হে আল্লাহ, কোরআন তো আমি 5 বার পড়লাম, রোজাতে 6 খতম দিলাম, মেয়ে ছেলেরা তো 12 খতম দেয়, কোন মেয়ে ছেলে আছে 32 খতম দেয়, বুঝে পড়লাম না। কোরআন বলছে ওয়ালা তাহিনু, ইয়া আল্লাহ তুমি বলছো তোমরা দুর্বল নয়, আমরা দুর্বল। আল্লাহ বলছে আগে পড় ওয়ালা তাহজানু, আল্লাহ তুমি বলছো মুসলমান তোমাদের চিন্তা নাই, আল্লাহ সব চিন্তা আমাদের মাথায়। আল্লাহ বলছে আরো আগে পড় ওয়ান্তুমুল আলাউন, তুমি বলেছো মুসলমান নেতা, কিন্তু আমাদের একটাও নেতা নাই। আল্লাহ বলছে শুধু 3টা হরফ পড়লে হবে না, আগে যেটা আছে ওটাও পড়। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও তবেই তুমি দুর্বল নয়, মুমিন যদি হও তবেই তোমার চিন্তা নেই, মুমিন যদি হও তবেই তুমি নেতা। তাইলে বুঝা গেল আজ আমরা দুর্বল হয়ে আছি, মানে আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, আমাদের চিন্তা মাথায় আছে, এর মানে আমাদের ঈমান দুর্বল হয়ে বসে আছে, আমাদের একটাও নেতা নেই। তাইলে বুঝা গেল আজ আমাদের ঈমান দুর্বল হয়ে বসে আছে। সুবহানাল্লাহ, ঈমান দুর্বল হয়ে গেছে। সব মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে না। কোরআন প্রতিশ্রুতি দিচ্ছে, হাদিস শরীফে এসেছে যে 10 জনকে নবী মুস্তাফা ট্রেনের টিকিট নয় জান্নাতের টিকিট দিয়েছেন। কে দিয়েছেন? কোন কালে শুনেননি? নবী মুস্তাফা দুনিয়াতে 10 জন সাহাবীকে বেছে কোথাকার টিকিট? কোথাকার? জান্নাতের। তার মধ্যে একজন সাহাবীর নাম হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমরা তো ট্রেনের টিকিট পেয়ে না, বলছে যে বুকিং হয়ে গেছে মৌলভী সাহেব, 2 দিন আগে এলে হয়তো। আর উনি জান্নাতের টিকিট পেয়েছেন। কিছু লোক এসে বলছে যে হুজুর সামনে নদী আছে, কাফেরের সঙ্গে জিহাদ করব, তো কিভাবে আমরা যাতায়াত করব, নদী কিভাবে পাড়ি দেব? আমরা হলে বলতাম যে ব্রিজের ব্যবস্থা করছি, স্টিমারের ব্যবস্থা করছি, পানি শুকাবে তখন যুদ্ধ করব। উনি বললেন যে তোমরা সমুদ্রে পাড়ি দিয়ে দাও, তোমাদের জন্য রাস্তা করে দেবে। এই হাদিস যখন ভারতবর্ষের বিখ্যাত চ্যাম্পিয়ন স্কলার ডাক্তার ইকবাল দেখলেন, তো সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমরা তো ওই মুসলমান যে দস্ত দস্ত है दरिया भी ना छोड़े हमने, दस्तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা তো ওই মুসলমান ছিলাম যে আমাদের কথা সুবহানাল্লাহ শুধু স্থল নয় দরিয়াও মানতে বাধ্য হয়েছে। কিন্তু বড় আফসোস আজ তো দরিয়া ও স্থল তো দূরের কথা, আজ মুসলমানের কথা নিজের স্ত্রী সুবহানাল্লাহ বাড়িতে মানে না, মানছে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বিশাল ঝগড়া, মনে হচ্ছে যে আজ 1-2 মিনিট পর হয়তো তালাক দিয়ে দিবে।
আর আজকাল তালাক তো অহরহ, বিয়া করতেও দেরি নাই, তালাক দিতেও দেরি নাই, আর ওই স্ত্রীকে নিতেও দেরি নাই। কারণ আমাদের সমাজটাকে মানুষ বানিয়ে দিয়েছে দিল্লি সরকারের মতো, কিছু নীতিশের ভোট, কিছু নাইডুর ভোট, আর কিছু লীগের ভোট, ডাবকি লাগিয়ে মন্ত্রী। তেমন আমাদের কিছু নবীর কথা আর কিছু সমাজের কথা নিয়ে শরীয়ত চলছে আমাদের, ঠিক না বেটি? পূর্ণ কি শরীয়ত মোতাবিক চলছি আমরা? চলছি? সবাই জর্জরিত, কে সাক্ষী দিবে? স্বামী স্ত্রীতে ঝগড়াটা, ভাবছি যে হয়তো ভাই বহিন হবে, আর হয়তো অন্য কেউ হবে। বুঝে না মৌলভী সাহেব, ই আমার স্ত্রী আর এটা স্বামী, ঝগড়া কেন? তালাক দিয়ে দেন, আপনার বিবি কন্ট্রোলে নাই তো। যে মৌলভী সাহেব তালাক কেমন করে দিব, বিহাতে 2.5 লাখ টাকা লিয়েছি, তালাক দিতে গেলে কেস করবে, 2.5 লাখ টাকা দিতে হবে আমাকে, আমি পারবো না। তো তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি, এমনি করে চলছে। বিহাতে 2.5 লাখ টাকা লিয়েছে, পণ না কি বলছে নতুন নাম, ওটা লাগবে তাই বলছে। স্বামীর কথা স্ত্রী মানে না, স্ত্রীর কথা স্বামী মানে না। কিন্তু কোন মুসলমান ছিল যে ওনাদের কথা সমুদ্র মানতে বাধ্য হয়েছিল? কিন্তু সুবহানাল্লাহ, ওই তো আমরা মুসলমান, শুধু নামেই মুসলমান। এই জন্য নবী মুস্তাফা বলেছেন, গায়েবের সংবাদদাতা নবী, নিজের জামানাতে বলেছেন। নবী কবে বলেছেন? 2-3 বছর আগে। নিজের জামানাতে কমসে কম 1450 বছরের আগে, কমসে কম 1500 বছর হয়ে গেল। আর ঘটছে কখন? 2025-এ ঘটছে। হাদিস শরীফে নবী মুস্তাফা বলেন, ইউসিকু আইয়াতিয়া আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এর মানে কি? নবী বলছেন, হে সাহাবী, মানুষের কাছে এমন একটা সময় আসবে, মানুষ এমন একটা সময়ের সম্মুখীন হবে যে সময়ে ইসলাম শুধু নামে থাকবে, কাজে ইসলাম থাকবে না। ওই জামানা এসে না আসেনি? চলে এসে। এখানে হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা মুল্লা আলী কারি আলাইহি রহমা রিদওয়ান দুটো ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো যে ইসলাম শুধু নামে থাকবে। এর একটা ব্যাখ্যা কি হলো? এই পাড়াটা মুসলমান, এই পাড়াটা মুসলমান শুধু নামে, মোটা অক্ষরে নাম আছে মোহাম্মদ শামসুদ্দিন শেখ। আমি আমারটাই বলছি, আমার নামে কেউ থাকলে নারাজ হয়েন না। মোটা অক্ষরে লেখা আছে মোহাম্মদ শামসুদ্দিন শেখ। তালবেশ্বর জায়গাতে দৈন্তেশ হয়ে গেছে। 6 বার বিডিও অফিস গেলাম, কবার? জবার গেলাম, তবার জোহরের নামাজ কাজা। তালবেশ্বর জায়গায় দৈন্তেশ্বর, দৈন্তেশ্বর জায়গায় তালবেশ্বর যদি হয়ে যায় তো মানুষ কাফের হবে না, বেঈমান হবে না, গুনাহ হবে না, কাজটা দেখতে খারাপ লাগবে। তো একে মেকআপ করার জন্য 50 বার আমি ধর্নায় বসলাম। তো এত সুন্দর নাম, জিজ্ঞাসা হচ্ছে মৌলভী নামাজ পড়ো? বলছে নামাজ তো পারি না, বাকি সবই ঠিক আছে। রোজা রেখেছিলে এবার? বলছে না, রোজা আমাদের গ্রামে ঢুকে না। এখন রোজাতে পাসপোর্ট লাগছে না, ভিসা লাগছে ওই গ্রামে, আল্লাহ জানে। কেউ হজ করে আছে? বলছেন না, আমাদের গ্রামে হজ করতে কেউ যায় না। তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তো কিসের মুসলমান? সবই ঠিক আছে তো কি ঠিক আছে? পাটের জমি ঠিক আছে, শুধু নামে থাকবে। দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন যে ইসলাম শুধু নামে থাকবে, আর মানে হলো এই, নামাজ তো পড়বে নিজের মন মোতাবিক, শরীয়ত মোতাবিক নয়। রোজা তো রাখবে নিজের ইচ্ছা মোতাবিক, হাদিস ও কোরআন মোতাবিক নয়। হজ তো করবে নিজের সুবহানাল্লাহ মেজাজ মোতাবিক, হাদিস ও কোরআন মোতাবিক নয়। ওই জামানাও আজ চলে এসেছে সুবহানাল্লাহ, যে নামাজ তো আছে দেশে কিন্তু শরীয়ত মোতাবিক নয়, রোজাও আছে শরীয়ত মোতাবিক নয়, হজ ও যাকাত আছে শরীয়ত মোতাবিক নয়, সমাজ মোতাবিক চলছে। কোরআন বলছে যে নামাজ পড়ো,
মিথ্যা কথা বলা যাবে না, নামাজও চলছে মিথ্যাও চলছে। হাদিস বলছে যে রোজা রাখো, চুগলি চলবে না। রোজাও চলছে, চুগলিও চলছে। একজন বলছে হুজুর কাকে দুঃখ দিব? রোজাও চলছে, চুগলিও চলছে, তাহলে যতদিন পাচ্ছ চালাও, আর যখন তুমি পারবে না তখন তোমাকে চালাবে। হজও চলছে, সুদও চলছে। তাহলে নবী মুস্তাফা যেটা বলেছেন 100% সত্য, যে ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না, ওই জামানা চলে এসেছে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। নবী বলছেন কোরআন মানুষ নেকির জন্য পড়বে না, কোরআন মানুষ হেদায়েতের জন্য পড়বে না, আল্লাহর কালাম বলে পড়বে না। কোরআন ব্যবহার হবে, চাহারু আছে কোরআন আন, 40 আছে কোরআন আন, মরামরি আছে কোরআন আন। ওই জামানায় এসে না আসেনি? আজ ভারতবর্ষে প্রায় মসজিদে 30 পারা কোরআনকে 30 ভাগ করে আছে। 30 ভাগ কেন? যে মৌলভী সাহেব গাঁতে যদি 4টা 40 হয়, তো একটা কোরআন যদি থাকে তো মেকআপ দিতে পারবো না, ওই জন্য ভাগ করে নিয়েছে। এই বাড়িতে 10 পারা, এই বাড়িতে 10 পারা। অন্য টাইমে কোরআন খোলা উঠে যে না, মরা মইলে কোরআন খুলিয়ে, তো জিন্দা যদি মরে, ও জামানাও চলে আসছে। নবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ তো সুবহানাল্লাহ নির্মাণ করবে, উঁচু উঁচু বিল্ডিং, আর ফখর করবে। বহরমপুরের লোক বলবে যে চাঁদপুরের লোক তোমাদের মসজিদ কেমন? তা আমরা বলবো যে কি আমরা মসজিদ করবো, গরিব মানুষ, মসজিদটা করে আছে কোন রকম। তো বহরমপুর ফখর করবে যে আমাদের মসজিদ দেখিয়ে আসিও, এমন মিনার করে আছি যে মিনার দেখতে গেলে কুতুব মিনারের টুপি খুলে পড়ে যাবে। দারুণ মসজিদ, 4 তলা মসজিদে এসি। চাঁদপুরের লোক বলবে যে লোক কটা হয় আপনাদের মসজিদে? বলে যে এবার রোজাতে 2টা লোক হয়েছিল। মসজিদ মুজাহিদ নিয়ে, মার্বেল পাথর নিয়ে, এসি নিয়ে ফখর করবে, ও জামানাটাও চলে এসেছে। তাহলে নবী যা যা আলামত বলেছেন কিয়ামতের, বড় বাদ দিয়ে ছোট সব চলে এসেছে। এখন আমাদের দায়িত্ব কি? আজ মানুষ সপ্তাহে 2 দিন সুগার চেক করছে, 4 দিন পর পর প্রেসার চেক করছে, থাইরয়েড চেক করছে, রক্ত চেক করছে, গ্লুকোজ বাড়লো না কমলো। কিন্তু কোনোদিন কি চেক করে আছি আমরা যে নামাজ যে পড়লাম, নামাজ হইলো না বাদ গেল? কোনোদিন চেক করেননি। রোজা যে রাখলাম, রোজাটা হইলো না বাদ গেল, চেক করে আছেন? হজটা তো করলাম, কোনোদিন চেক করে আছি যে হইলো না বাদ গেল? একবার পাট লাগাইছেন তো 13 বার দেখতে গেছেন, ডাঁটা শাক লাগাইছে তো 15 বার দেখতে গেছে। এতদিন থেকে ইবাদত করছেন, কোনোদিন কি দেখেছেন? সরকার 500টা টাকা দিছে মা বহিনকে, 500 টাকা দিচ্ছে, তো এই 500 বার মোবাইলে চেক করছে, করছে না? করে না? 1000 টাকার জন্য 1500 টাকার সুবহানাল্লাহ জেরক্স করতে হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কোনদিন আমরা খুলে দেখলাম না যে নামাজ হচ্ছে না বাদ যাচ্ছে। আজ আমি 2টো কথা বলবো আপনাদের ধৈর্য মোতাবিক। এই 2টো কথা 2 মিনিটে হলেও ঠিক, 2 ঘন্টা লাগলেও ঠিক, 2 বছর লাগলেও ঠিক, 2টা কথা বলে যাব। আজ হয়তো বলবেন যে মৌলভী সাহেব সুগার তো চেক করছি বহরমপুরে, নামাজটা কোথায় চেক করব? কোথাও যেতে হবে না, আমি মেশিন দিয়ে যাচ্ছি, পয়সাও লাগবে না। বাড়িতে বসে বসে আপনি চেক করতে পারবেন যে আমি জান্নাতি না জাহান্নামী। অক্সফোর্ড যেতে হবে না, ব্যাঙ্গালোর যেতে হবে না, হায়দ্রাবাদ যেতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে বুঝতে পারবেন আপনি জান্নাতি না আপনি জাহান্নামী। এই মেশিন দিয়ে যাচ্ছে আপনাকে। মা বোন ভাই ব্রাদার যিনারাই আছেন অল্প
আমি দোয়া করি জলসাতে যে আল্লাহ লোক যাতে কম হয়। একজন বলছে যে হুজুর আপনাকে ভয় লাগে না, আমাকে ভয় লাগবে, আমার তো বেশি এখন ছাত্র, আমাকে ভয় লাগবে কেন? তো দোয়া কেন করছেন? নবী বলেছেন যে জান্নাতে কম লোক যাবে, জান্নাতে কম লোক যাবে। আর নবী বলেছেন যেখানে আমার আলোচনা হয় ওটা জান্নাত, এখানে যদি লোক বেশি হয়ে যায় তো জান্নাত প্রমাণ করতে অসুবিধা হবে, এই জন্য লোক কমের দোয়া করিয়ে জান্নাত প্রমাণ করতে সুবিধা হয়। তো কি আলছে না এসছে, আসবে কি না দেখার দরকার নাই, আপনারা এসছেন, খুব মূল্যবান টাইম দিয়েছেন, আল্লাহ আপনাদের হাজিরকে কবুল করুন। দুটো কথা আজ সারা পৃথিবীর মানব জাতির কাছে, নর নারী, মুসলমান হিন্দু, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে তিনটি সময়। কটি সময়? তিনটি। প্রত্যেকের জীবনে, গরিব তার জন্য, বড় লোক তার জন্য, মৌলবি তার জন্য, নন মৌলবি তার জন্য, তিনটি সময়। একটি সময় হলো দুনিয়াতে আসা, একটি সময় হলো দুনিয়াকে ত্যাগ করে কবরে যাওয়া। কটি হলো? দুটি। আর একটি হলো আসা এবং যাওয়ার মিডিলে এই যে 2.5 দিন জীবন যাপন করছি এই টাইমটা। তিনটা হলো। সত্যি করে বলেন রাত খুব বেশি হয়নি। আপনি আমি দুনিয়াতে এসেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? নিজের ইচ্ছায়? কেউ বলতে পারবে? মুমিন, কাফের, যারাই এসছে দুনিয়াতে সব আল্লাহর ইচ্ছাতে। আল্লাহ যখন চেয়েছে তখন পাঠিয়েছে। তাহলে দুনিয়াতে যারাই এসছে নিজের ইচ্ছাতে কেউ আসেনি, আল্লাহর ইচ্ছাতে। আর যখন দুনিয়া আমরা ছাড়বো নিজের ইচ্ছাতে না আল্লাহর ইচ্ছায়? ওটাও আল্লাহর ইচ্ছা। আইসিইউতে রোগী ভরা আছে, মেশিন বন্ধ, বলছে যে নিয়ে যান, ঘন্টা রাখবেন তো 5000 টাকা, বলছে 2 মিনিট খাও। তো যে ভরা আছে ও যেতে চায় না, আর ওর যে গার্জিয়ান ও ওকে ছাড়তে চায় না, মানে মরতে চায় না আর কি। ও তো চাইছে যে আল্লাহ বাঁচাও, আর 2 বছর থাকবো, কিন্তু তাও ওকে দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে বুঝা গেল যারা দুনিয়া ছেড়ে যাচ্ছে নিজের ইচ্ছাতে নয়, ওটাও আল্লাহর ইচ্ছা। তাহলে এসছে তো নিজের ইচ্ছাই নয় খোদার ইচ্ছায়, যাবে তো নিজের ইচ্ছাই নয় খোদার ইচ্ছায়। এতে আমাকে বুঝতে হবে যে যারা অরিজিনাল মানুষ তারা ভাববে যে হে খোদা, এসছি তো তোমার ইচ্ছায়, যাবো তো তোমার ইচ্ছায়। আসা ও যাওয়ার মিডিলে যে সময়টা আছে এটাও নিজের ইচ্ছাতে নয়, এটাও কাটাবো তো তোমার ইচ্ছাতে। তো যারা এই নিয়তে চলে তারাই হলো জান্নাতি, আর যারা এই নিয়মের বাইরে চলে, কোরআন ও হাদিস বলছে, তারাই হলো পাকা জাহান্নামী। এসছে আল্লাহর ইচ্ছায়, যাবে আল্লাহর ইচ্ছায়, আর মিডিলে যে 2.5 বছর টাইম পেয়েছে এটা নিজের ইচ্ছাই কেন? ওটাও যাতে আল্লাহর ইচ্ছাতে হয়। তো যারা অরিজিনাল মানুষ, ওলিয়া উলিয়া, অরিজিনাল যিনারা, ওনারা বলেন হে খোদা, এসছি তো তোমার ইচ্ছাতে, যাবো তো তোমার ইচ্ছাতে। যে 50 বছর বাঁচবো এতেও আমার ইচ্ছা যাতে না থাকে, এতেও থাকবো তো তোমার ইচ্ছাতেই থাকবো। তো যারা এই নিয়তে সুবহানাল্লাহ জীবন যাপন করে অরিজিনাল হলো তারাই মুসলমান। আর এদেরই ব্যাপারে কোরআন বলে এরাই হলো লাভবান। আসুন আজ গুরুত্বপূর্ণ ইবাদত। চতুর্দিকে আজ আমাদের আমেরিকা, ইহুদি, নাসারা চাইছে যে এদেরকে জাহান্নামী কিভাবে বানানো যায়। কারণ জানেন যে একটা রোগীকে সুগার হয়েছে 650 যদি সুগার থাকে অপারেশন হবে? কি করবে? ওকে সুগারটাকে লেভেলে আনবে, তারপরে অপারেশন হবে। তো আমেরিকা জানে যে যাদের মধ্যে নবী মুস্তাফার মহব্বত থাকবে তারা জাহান্নামে যাবে না, আর এদেরকে জাহান্নামী করতে হবে। তো কি উপায়ে জাহান্নামী করবা? তো যাদের মধ্যে নবীর মহব্বত আছে টেনে টেনে বের করো। আজ ইন্টারনেট, ফেসবুক, বাংলাদেশ, বিভিন্ন জায়গার সুবহানাল্লাহ কিছু দাঁতে নেই মৌলবি,
উঠেছে আর কি। এদের কাজ কোরআন ও হাদিসের অপব্যাখ্যা, আর কিছু দাঁতে নিয়ে মানুষ এদের কাজ এহেন ফালতু জিনিস শুনে নিজের টাইম পাস করে নিজের গুরুত্বপূর্ণ ইবাদতকে নষ্ট করে দিচ্ছে। আসুন আজ আমাকে দেখতে হবে যে আজ আমার নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ 40 বছর আগে নামাজ ধরেছেন, কেউ 50 বছর আগে নামাজ ধরেছেন, কেউ 10 বছর আগে নামাজ ধরেছেন, কেউ হয়তো নামাজ ধরতেই পারেননি, ওনাদেরকেও ধরতে হবে। তো নামাজটা আমাদের হাদিস ও কোরআন মোতাবিক হচ্ছে না বাইরে হচ্ছে? যদি কোরআন মোতাবিক হচ্ছে তো আলহামদুলিল্লাহ, আর কোরআনের বাইরে যদি হচ্ছে তো আজই আমাকে সুবহানাল্লাহ কারেকশন করতে হবে। কোরআন কি বলে? এবার আসুন, কোরআন বলে আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছে নামাজ কায়েম করো। কি করো? বলে যে মৌলভী সাহেব এগুলা তো শুনে শুনে পিএইচডি হয়ে গেল। পিএইচডি হয়নি, নতুন ক্লাস চালু হইল। আল্লাহ বলছে নামাজ কায়েম করো। এই আল্লাহ, নামাজ তো 40 বছর আগেই নামাজ ধরে আছে, নামাজ তো গোটা গ্রামে নামাজ পড়ছে। আল্লাহ বলছে আগে একটা শব্দ আছে, ওটাও পড়, লে জিক্রি, আমার জিকিরে নামাজ পড়ো। বলুন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? কিভাবে নামাজ পড়তে বলছে কোরআন? আমার জিকিরে নামাজ পড়ো। কার নামাজ ঠিক কার নামাজ বেঠিক আমি বলতে যাচ্ছি না, আমি সূত্র দিচ্ছি, মেশিন দিচ্ছি, চেক করতে হবে যে কোরআন মোতাবিক আমার নামাজটা আছে না কোরআনের বাইরে আছে। যদি কোরআন মোতাবিক তো আলহামদুলিল্লাহ, আর কোরআনের বাইরে যদি আছে তো আজই আমাকে সংশোধন করতে হবে। কোরআন বলে আকিমিস সালাতা লিযিকরি, এ আমার বান্দা আমার জিকিরে নামাজ পড়ো। ই আল্লাহ, তোমার জিকিরে আবার কোন নামাজ? নামাজ কি পরিবর্তন হলো নাকি? আল্লাহ বুঝাই না, পরিবর্তন হয়নি, নামাজ ওটাই, বুঝার হেরফের। আজ চোরের মার গলা বড়। ইন্টারনেটে এক একটা মৌলবি সুবহানাল্লাহ এমন ভাবে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যে FRCS লন্ডন। কিন্তু ওর পেটে ডাম্পারও যদি চাপা হয় তো দুটা বিদ্যা পাওয়া যাবে না। কোরআন শরীফটা ও দেখি পড়তে জানে না। বাংলাদেশের কিছু বক্তা আছে, আর আমাদের ভারতেরও কিছু আছে, আদার বাদার মাদার মেলা বেরিয়েছে এখন। এই লাইনে এত মজা যে হিন্দুও খালি বক্তা হওয়ার লেগে মুসলমান হয়েছে, জান্নাত যাবার জন্য নয়। কিসের জন্য? ইনকাম করে। আরে বেচারা তো বক্তা হবে, ঠিক আছে, পুঁজি কর কিছু, বিনা পুঁজির বক্তা। আর সারা পৃথিবীর মধ্যে সব থেকে অশিক্ষিত জায়গা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক না বে? ঠিক। বাইরের কেউ নাই বলি বলছি, এখানে সব চলবে। কোরবানিতে গরু কিনতে গেছে তো মুখ ফেরি দেখছে, দেঁতে আছে না দাঁতেনি। দাঁতেনি তো ফতুয়া লিছে মৌলানা সাহেবের কাছে যে হুজুর দাঁতেনি তো কোরবানি হবে। আপনাদের গ্রামে কোরবানি প্রতিদিন না বছরে একবার? হ্যাঁ, বছরে। তো এক বছর যদি কোরবানি বাদ যায় তো একটা বাদ গেল। আর নামাজ বছরে না প্রতিদিন? নামাজ প্রতিদিন, ও আবার 5 বার, নফল আলাদা। 5 বার পড়তেই হবে, ইচ্ছা থাকলেও পড়তে হবে, ইচ্ছা না থাকলে পড়তে হবে, এটা কোরআনের বিধান। তো যার কাছে আমি ইলম লিছি, জ্ঞান অর্জন করছি, তো ওরও মুখ ফেরি দেখতে হবে যে দেইতে আছো না দাঁতনি। এদের কাজ হলো কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করা। লাভির নিচে হাত না উপরে হাত, তুই কি বুঝিস? এগুলো তো আমাদের বিষয়। একটা ব্রাদার বেরিয়েছে না, কি নাম ওর, নামও কটমিটা নামে, হিন্দু থেকে মুসলমান বলছে না কি আল্লাহ জানে। মাদ্রাসা কি কিসের জন্য তৈরি এটাই জানে না। গোটা 5 বাংলা বই থেকে কোটেশন মুখস্থ করি, আজ বক্তা সেজে বসে আছে, আর ওয়ারি সুবহানাল্লাহ ধর্ণা দিন কিছু শুনছে। আর এমন ভাবে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে কোন ইউনিভার্সিটি সাইফুল হাদিস।
আমি বুখারী পড়াই, অথচ বুখারী বলতে ভয় লাগে আমাকে। আর ও না পড়ি বড় বড় লেকচার। তো বলার উদ্দেশ্য হলো এটা, চেক করে আমাদেরকে চলতে হবে যে কে ঈমান নষ্ট করছে, এই চোরটা আমাকে চিনতে হবে। তো বলতে চাচ্ছিলাম, কোরআন বলে আকিমিস সালাত আলা যিকরি, আমার জিকিরে নামাজ পড়ো। হে খোদা, তোমার জিকিরে আবার নামাজ কেমন? তো আল্লাহ বলছে, কোরআন খুলে দেখো 30 পারা সূরা ইনশিরা, কোরআন ঘোষণা করে ওয়ারাফানা লাকা যিকরাক। এর মানে কি? হে নবী, আমি আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি, আপনার স্মরণকে আমি উঁচু করে দিয়েছি। এর মানে কি? এহেন আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে পিওর শাফি পন্থীর মুফাসসির তাফসিরে জালালাইনে উনি ব্যাখ্যা দিয়েছেন যে বেআন তুসকারা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। আল্লাহ বলছে, হে নবী, আমি আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি। এর মানে হলো এই, যেখানে আল্লাহর নাম আছে নবী ওখানে আপনার নাম থাকবে। আল্লাহর নাম যদি আযানে এসে নবী আপনার নাম থাকবে। আল্লাহর নাম যদি ইকামতে এসে নবী ওখানে আপনার নাম থাকবে। আল্লাহর নাম যদি তাশাহুদে এসে নবী ওখানে আপনার নাম থাকবে। আল্লাহর নাম যদি জুম্মার খুতবাতে এসে নবী ওখানে আপনার নাম থাকবে। এক কথায় যেখানে খোদার নাম ওখানে রাসূলুল্লাহর নাম। এরই মানে হলো ওয়ারাফানা লাকা যিকরাক। আর এটাই কোরআন বলে আমার জিকিরে নামাজ পড়ো। এর মানে আমারও নবীর মহব্বতে নামাজ পড়ো, আমার ও নবীর মহব্বতে নামাজ পড়ো। কারণ আল্লাহর জিকির মানে নবীর জিকির, আর নবীর জিকির মানে আল্লাহর জিকির। এটাই হলো অরিজিনাল ইসলাম। আপনারা বলবেন যে মৌলভী সাহেব, আল্লাহর জিকির মানে নবীর আর নবীর জিকির মানে আল্লাহর, এটা তো শিরক হয়ে গেল। না, এটা শিরক নয়, এটাই হলো অরিজিনাল ঈমান। আল্লাহর জিকির মানে ওটাই নবীর জিকির, আর নবীর জিকির মানে আল্লাহর জিকির। এটাই হলো ইসলাম। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। কার কথা? কোরআন। আমরা দেখিয়ে নি শুনেছি মিলাদে, হাদিস ও কোরআনে পড়েছি যে আমার নবী মুস্তাফা মক্কা ছেড়ে মদিনা গেলেন, হিজরত করলেন। কি করলেন? হিজরত করলেন। মক্কা ছেড়ে নবী কোথায় গেলেন? মদিনা শরীফে। তো যে রাতে নবী মুস্তাফা নিজের পবিত্র গৃহকে ত্যাগ করে মদিনা যাবেন, আল্লাহ বলছে, হে নবী, আপনি এখন বেরিয়ে যাবেন না, কারণ চতুর্দিকে আপনাকে কাফের ঘিরে আছে, যে কোনো টাইমে আপনাকে অ্যাটাক করবে। এই জন্য আপনি অপেক্ষা করুন। আপনার উপরে কোরআনের আয়াত নাজিল করছি, আয়াতটা আপনি পড়বেন, ছোট পাথরের উপরে ফুঁক মারবেন, আর আপনি নিক্ষেপ করে দিবেন। কাফেরকে লাগবে, কাফের অন্ধ হয়ে যাবে, ওই সুযোগে আপনি বেরিয়ে যাবেন। কে বলল? আল্লাহ তাআলা। কাকে বলল? নবী মুস্তাফাকে। হিজরতের রাতে নবী মুস্তাফার উপরে সূরা ইয়াসিনের আয়াত নাজিল হচ্ছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতটা কোরআন শরীফ সূরা ইয়াসিনের একটা অংশ নবী পড়লেন। আরব পাথরের দেশ, পাথর উঠালেন, ফুঁক মারলেন, আর নবী নিক্ষেপ করলেন। যে যে কাফেরকে পাথর লেগেছিল এমন কানা হলো যে শ্বশুরদের বাপেরও ক্ষমতা নাই চোখ ঠিক করার, সব অন্ধ। তাহলে বুঝা গেল যে পাথর নবী মারলেন। কে পাথর নিক্ষেপ করলেন? আপনারা হ্যাঁ করেন, নবী। হাদিসে এসে পাথর নবী নিক্ষেপ করলেন। কাফের প্রমাণ পাথর নবী মারলেন, সাহাবী প্রমাণ পাথর নবী নিক্ষেপ করলেন, ফারিস্তা প্রমাণ পাথর নবী নিক্ষেপ করলেন, আরব ওয়ালা প্রমাণ পাথর নবী নিক্ষেপ করলেন, আলেম ওলামা প্রমাণ পাথর নবী নিক্ষেপ করলেন, হাদিসের পাতা সাক্ষী পাথর নবী নিক্ষেপ করলেন। কোরআন বলছে যে সারা পৃথিবী তো জানলা, একবার আমার কাছেও জানো পাথর কে নিক্ষেপ করলো। হে কোরআন, আমরা তো মিলাদে শুনেছি পাথর নবী নিক্ষেপ করলেন, জলসায় শুনেছি পাথর নবী নিক্ষেপ করলেন, হাদিসে শুনেছি পাথর নবী নিক্ষেপ করলেন। তোমার কাছে আলাদা কি জানবো? কোরআন বলছে একবার আমার কাছে জানো। হে কোরআন, তুমিই বলো পাথর কে নিক্ষেপ করলো। তো
কোরআন বলে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী মুস্তাফা, আপনি যখন পাথর নিক্ষেপ করেন তো আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করেছে। তাহলে বোঝা গেল নবীর নিক্ষেপ করা মানে আল্লাহ তাআলার নিক্ষেপ করা, আর আল্লাহর নিক্ষেপ করা মানে নবী মুস্তাফার নিক্ষেপ করা। এটা শিরক নয়, এটাই হলো অরিজিনাল ঈমান। তো কোরআন বলে আকিমিস সালাতা লিযিকরি, এ আমার বান্দা আমার জিকিরে নামাজ পড়ো, এর মানে আমারও নবীর মহব্বত নিয়ে নামাজ পড়ো। তাই সারা পৃথিবীতে যারা নবীর মহব্বতে নামাজ পড়ে তাদের হলো নামাজ, আর যারা নবীকে ছেড়ে নামাজ পড়ে তাদের নামাজ নয়, তাদের সুগার কমা ব্যায়াম হয়েছে। সুগার কমবে, হতে আল্লাহর কাছে ও নামাজ কবুল হবে না। আসুন, নামাজ এমন একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যে নামাজের ব্যাপারে আমি নয় আমার নবী মুস্তাফা বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। নামাজটা কি? মুমিনদের মেরাজ। যিনারা এখনো নামাজ ধরেননি আজই ধরবেন নামাজ, কারণ কবরে যে কি শাস্তি আছে বলিও পারা যাবে না, আর আমরা সহ্য করতে পারবো না। এই জন্য যে নামাজ ধরেননি আজই তওবা করে নামাজটা কমসে কম ধরিয়েন, কারণ দুনিয়াতে চিরকাল থাকবো না, আর এই ফ্যানের হাওয়াতেও চিরকাল থাকবো না, কবরে যেতে হবে। তো নবী বলছেন যে নামাজ হলো মুমিনের মেরাজ। হাদিস তো পড়লাম কিন্তু হাদিস বুঝতে পারলাম না, কারণ মেরাজে দুটো জিনিস হয়েছিল। আমার নবী মেরাজে গেলেন তো আল্লাহর সঙ্গে কথা হয়েছে, মেরাজে আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার দেখা হয়েছে, দিদার হয়েছে। এই দুটো জিনিসের নাম হলো মেরাজ। মেরাজের রাতে আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার বিশ্ববিখ্যাত পণ্ডিত বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর আলাইহি রহমা রিদওয়ানের ওস্তাদ মুল্লা আহমদ জীবন আলাইহি রহমা রিদওয়ান তাফসিরাতে আহমদিয়াতে উনি লিখেছেন যে আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার মেরাজের রাতে 90,000 কথা হয়েছে। কত কথা? 90টা, 90,000 মেরাজের রাতে। তাহলে আল্লাহর সঙ্গে দেখা হয়েছে আর আল্লাহর সঙ্গে কথা হয়েছে, এই দুটো জিনিসের নাম হলো মেরাজ। হাদিস তো পড়লাম, বুঝতে পারলাম না যে হে নবী, নামাজ যদি মেরাজ হলো তো নামাজে তো আল্লাহর সঙ্গে কথা হয়েছে না। নামাজ যদি মেরাজ হলো তো আল্লাহ তো দেখা হয়েছে না, মেরাজ কেমন করে হলো? কিন্তু যখন বড় হাদিস পড়লাম তো বুঝতে পারলাম যে হে নবী, আপনি যে বলেছেন নামাজ হলো মেরাজ, তো অরিজিনালেই মেরাজ। কারণ নামাজ এমনই একটি ইবাদত যাতে আল্লাহর দেখাও আছে, নামাজ এমনই একটি ইবাদত যাতে আল্লাহর সঙ্গে কথাও আছে। তো নামাজ আমাকে ইন্টারনেট মোতাবিক পড়লে হবে না, কোরআন ও হাদিস মোতাবিক পড়তে হবে। এখন আসুন, নামাজে আল্লাহর দেখা আছে কিভাবে? মিশকাত শরীফ প্রথম খণ্ড, একবারে যেমনই খুলবেন তেমনই হাদিস শুরু, যে হাদিসের নাম হাদিসে জিবরিল। ঘটনা বিশাল। ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে এলেন মানুষ সেজে। ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের। কিন্তু নবীর কাছে এলেন তো মানুষ সেজে। কাউরির ক্ষমতা আছে যে ফেরেশতাকে মাটির বলবে? আরাজি ফারাজি মারাজি ওয়াহাবি টোহাবি যত আছে, কাউরি বাপের ক্ষমতা নাই ফেরেশতাকে মাটির বলার। তাহলে ফেরেশতা নূরের তৈরি। নবীর কাছে যখন এলেন তো মানব রূপে রূপান্তরিত হয়ে এলেন। হিম্মত আছে তো বলো যে জিবরিল মাটির তৈরি। আমার নবী আমাদের রূপ নিয়ে দুনিয়াতে এলেন, মানুষের রূপ নিয়ে দুনিয়াতে এলেন, ফতোয়া দিয়ে দিল যে নবী শুধু মাটির নূরের লয়। তাহলে বুঝা গেল যে হাদিস মিস্টেক আছে, আর বুঝতে অসুবিধা হয়েছে। তাই তো ওস্তাদ বুঝাইতে পারেনি আর বুঝতে সুবহানাল্লাহ সক্ষম হয়নি।
জিবরিল নবীর কাছে এসে নবীকে বলছেন, হুজুর ইসলাম কাকে বলে? নবী বললেন। হুজুর ঈমান কাকে বলে? নবী বললেন। হুজুর ইহসান কাকে বলে? তো নবী বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী বলেন, ওইভাবে নামাজ পড়ো, ইবাদত করো, মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর এটা তোমার দ্বারা যদি অসম্ভব হয় তো তুমি এটা নিয়ত করো যে আল্লাহ আমাকে দেখছে। এই মতো তুমি যদি নামাজ পড়ো, এই মতো তুমি যদি ইবাদত করো, তো তোমার দ্বারা কোনো গুনাহ থাকতে পারে না। আজ দেখবেন প্রায় মসজিদে জুতা হারিয়ে যায়। হারাই কি হারাই না? আপনাদের দিকে হারায়? এদিকে বেশি তো খালি পায়ে আসতে হবে। সব জায়গায় একই অসুখ। আর বাঙাল, পশ্চিমবঙ্গ, সুবহানাল্লাহ, সব দিকেই ফার্স্ট। ব্যাঙ্গালোরে যত বড় বড় হাসপাতাল দেখি মনে হচ্ছে যে এরা হয়তো জাপানের রোগী হবে, এগুলো হয়তো পাকিস্তানের হবে, এগুলো হয়তো সৌদি আরবের হবে। না, সবই বাঙালের। আরে অসুখ তো তোদেরকে সব। কাকে থাইরয়েড হয়েছে, কাকে হাইরয়েড হয়েছে, কাকে সুবহানাল্লাহ লোকাল রোড হয়েছে, সবই পশ্চিমবঙ্গ। জুতে হারা তো ফার্স্ট পশ্চিমবঙ্গ। এই পাতে জুতা পরছে, লিজের না পরের উঠেও বুঝতে পারে নাই। তো বলতে চাচ্ছিলাম, নবী কিভাবে ইবাদত করতে বলছেন? ওইভাবে ইবাদত করো, মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা তোমার দ্বারা অসম্ভব হয় তো তুমি এটা নিয়ত করো যে আল্লাহ আমাকে দেখছে। যখন এই নিয়তে মানুষ নামাজ পড়বে তো ওর দ্বারা কোনো ভুল থাকবে না। মসজিদ থেকে বেরিয়ে গেল, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে, জুতে হারাবে না। বাড়ি চলে গেল, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে, বিবির সঙ্গে ঝগড়া করবে না। তারপরে আসরের নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। আসরের নামাজের পর লুডুর আড্ডায় বসবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। ক্যারাম বোর্ড খেলবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তাসের আড্ডায় বসবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে মাগরিবের নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে বাড়ি যাবে, বিবির সঙ্গে ঝগড়া করবে না, মদের আড্ডায় বসবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে এশার নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। এই মতো কেউ যদি একদিন নামাজ পড়ে যায় তো এহেন নামাজের ব্যাপারে কোরআন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত কুকর্ম থেকে মানুষকে বাঁচিয়ে নেবে যদি কোরআন মোতাবেক কোনো মানুষ নামাজ পড়তে পারে। এই নামাজও পড়ছে, মিথ্যা কথাও চলছে, নামাজও পড়ছে, চুগলিও চলছে, নামাজও পড়ছে, তাসও খেলছে, নামাজও পড়ছে, সুদও খাচ্ছে। তাইলে বুঝা গেল নিজের ইচ্ছা মোতাবেক নামাজ পড়ছে, কোরআন মোতাবেক সে নামাজ পড়ে না। আর নবী লাইন দিয়ে দিয়েছে, তুমি যদি এই নিয়তে নামাজ পড়ো যে আল্লাহ আমাকে দেখছে, তোমার দ্বারা কোনো ভুল থাকতে পারে না, তোমার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে একদিন দুদিন নয় ৩-৪ বছর থেকে লাগাতার যুদ্ধ চলছে। ইসরায়েলের সঙ্গে তেহেন বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। কে তৈরি করেছেন? হযরতে সুলাইমান নবী। লেবার কে ছিল? আমাদের বাপ দাদু না, সব জিন ছিল। কে ছিল? জিন। বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়নি, হযরত সুলাইমান নবীর ইন্তেকাল হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়নি, জিনে কাজ করছে। জিনে আগুতে ধান কাটতে আসতো আমাদের এলাকাতে, কালিয়া চকের লোক তো রাইতেও কাজ করতো, এই জন্য ওদেরকে জিন বলে। তো ই জিন লয়, এদিকে আসে নাকি কালিয়া চকের জিন? ও সব জায়গায় একই তাই। আগুতে আমরা ছোট যখন থাকতাম তো ওদের জিনে কাজ করছে, তো ওদের জিন কেমন দেখি বাড়িতে এসে বলতাম না তো ইনসানের মতনই। যে কালিয়া চোখের জিন তা তো জানিয়ে না, অরিজিনাল যারা জিন, জিন ও ইনসান। হযরত সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা ছিলেন। কোথাকার বাদশা? সারা পৃথিবীর বাদশা। তো জিন ও ইনসান উনার তাবে। তো উনি লাঠির ভরে দাঁড়িয়ে আছেন, ইন্তেকাল হয়ে গেছে। তো জিনরা দেখছে যে কাজ কর, ফাঁকি দিস না। সুলাইমান নবী দেখছেন
কাজ কর। সুলাইমান নবী দেখছেন আর ইন্তেকাল হয়ে গেছে। তাফসিরে জালালাইনে লিখেছে ফামাকাসা আলা আসাহু হাওলা মাইয়াতা, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ইন্তেকাল অবস্থায় লাঠির উপরে ভর দিয়ে একদিন দুদিন নয়, উনি 1 বছর দাঁড়িয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 1 বছর কা হলে লাশ ঠিক থাকবে? বোম্বাইয়ে মারা গেছে, বাড়ি নিয়ে আসছে, 3 দিন পর মাটি হবে। এত চা ওর লাশে দিচ্ছে যে জীবনে ছেলেটা অত চা খায়নি। ভাগ্য হয় না, 4 দিন লাশ ঠিক থাকে না। আর একজন নবী মুস্তাফা নবীর লাশ হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 1 বছর ইন্তেকাল অবস্থায় লাঠির উপরে ভর দিয়ে উনি দাঁড়িয়ে আছে। জিনরা ভয়ে কাজ করলো। বাইতুল মুকাদ্দাস যেমন কমপ্লিট হয়ে গেল, উনার লাশ সুবহানাল্লাহ মাটিতে পতিত হলো। তাহলে উনি দাঁড়িয়ে আছে, জিনরা ভাবছে যে দেখছে, কাজ কর, ফাঁকে দিস না। তদ্রূপ নবী মুস্তাফা বলেন যে তুমি নিয়ত করো যে আল্লাহ আমাকে দেখছে, এই মতো তুমি যদি নামাজ পড়ো, এই মতো তুমি যদি ইবাদত করো, তো তোমার কোনো গুনাহ থাকতে পারে না। আজ আমরা সবই করছি ইবাদত, কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে। কারণ হলো এই, নিজের ইচ্ছা মোতাবিক ইবাদত করছি, হাদিস ও কোরআন মোতাবিক আমাদের ইবাদত হচ্ছে না। এই জন্য লাভের নিচে হাত না উপরে হাত। তুই কি বুঝিস লাভের নিচে হাত না উপরে হাত? রাহুল বাদার তুই কি বুঝিস? মুমতাজুল তুই একই বুঝিস? এগুলো তো হাদিসের আলেম ওলামা জানে। আলেম ওলামারা বলবে যে নাভির নিচে হাত বাঁধতে হবে না উপরে হাত বাঁধতে হবে। তুই তো নামাজ শিক্ষা বইখানে 1 খতম দিস, শিখতে হবে আমাদের। কিন্তু আজকাল মানুষ চালাক। মৌলভী সাহেবকে কেন জিজ্ঞাসা করবে? মোবাইলে জিজ্ঞাসা করছে, সবে মোবাইল। তো বলতে চাচ্ছিলাম, তাহলে নবী বলছেন যে নামাজ হলো মেরাজ। তাহলে একটা পাঠ পাওয়া গেল যে নামাজে আল্লাহর সঙ্গে দেখা আছে, আল্লাহর সঙ্গে দেখা আছে। এই মতো কেউ যদি নামাজ পড়ে তোর দ্বারা কোনো গুনাহ থাকবে না। আর দ্বিতীয় পাঠ হলো আল্লাহর সঙ্গে কথা আছে। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস, বুখারী শরীফের পর যার নাম্বার মুসলিম শরীফ, প্রথম খণ্ড তুলে দেখুন। আজ আমরা নামাজ পড়ি, যারাই পড়ে তারাই জানে নামাজ পড়ি। তো আল্লাহর সঙ্গে কোনোদিন কথা বলেছেন? 1 দিন কথা বলেন না। নবী মুস্তাফা বলেন যে যখন কোন নামাজি আল্লাহু আকবার পড়ে, লাভের নিচে হাত বেঁধে সানা পড়ার পর যখন সূরা ফাতিহা শুরু করে, তো ওর সঙ্গে আল্লাহর কথা শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি শুরু হয়ে যায়? কি হয়? আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়। নবী বলছেন যখন কোনো বান্দা বলে, কোনো নামাজি যখন বলে, কোনো মুসল্লি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো সমস্ত ফেরেশতাকে আল্লাহ ডেকে বলে হামেদানি আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডেকে বলে আসনা আলাইয়া আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার সানা বর্ণনা করলো। তারপরে যখন বলে সুবহানাল্লাহ আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডেকে বলে মাজ্জাদানি আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার বুজুর্গি বয়ান করলো। এইভাবে পড়তে পড়তে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মাসাল, এ আমার বান্দা, এটা তোমার আর আমার মধ্যে গুপ্ত কথা, তোমারও আমার মধ্যে রাজ ও নিয়াজের কথা। বান্দা যখন পড়তে পড়তে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তো আল্লাহ তাআলা বলে ওয়া লি আব্দি মাসাল, এ আমার বান্দা, তুমি নামাজে যা চেয়েছো আমি তোমাকে সব দিয়ে দিলাম। তাহলে বুঝা গেল সূরা ফাতিহা আলহামদু সূরাটা পূর্ণ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এদিকে বান্দা যেটা বলছে আল্লাহর তরফ থেকে তটা উত্তর আসছে, কিন্তু আমাদের কোনো গুরুত্ব নাই। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ইসলাম প্রচার করতে লাগলেন। তো সব জামানাতে ডিস্কো মার্কা মানুষ আছে। মুসা নবী যখন ইসলাম প্রচার করতে লাগলেন, তখন লোক কম, আমাদের জলসা থেকে লোক বেশি ছিল, কিন্তু জামানা হিসাবে লোক কম। তখনকার লোক বলল, হে মুসা নবী, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখবো না ততক্ষণ পর্যন্ত তোমার উপরে ঈমান আনতে পারবো না।
মুসা নবী বললেন যে এটা তো অসম্ভব, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে ইসলাম প্রচার করার জন্য। উনি নির্জনে গিয়ে আল্লাহকে বলছে, হে খোদা, আমার উম্মত তোমাকে দেখতে চাইছে। আল্লাহ বলছে যে না, দেখতে পাবে না, কিন্তু কথাটা খুব দামি, কথাটা খুব দামি, আল্লাহকে দেখবো। তো মুসা নবী নির্জনে গিয়ে আল্লাহকে বলছে, রব্বি আরিনি, এ আল্লাহ, আমার উম্মত গুনাহগার তোমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তো নবী, আমি তোমাকে দেখবো। তা আল্লাহ কি বলছেন, লান তারানি, হে মুসা তুমিও দেখতে পাবে না। মুসা নবী বলছে আল্লাহ দেখবো, আল্লাহ বলছে লান তারানি, তুমি দেখতে পাবে না। মুসা নবী বলছে আল্লাহ দেখবো, আল্লাহ বলছে দেখবা, ওয়ালাকিন উনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানহু সাওফা তারানি। হে মুসা, আমাকে দেখতে গেলে তুর পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, তুর পাহাড় যদি নিজের জায়গায় দৃঢ়বদ্ধ থাকে তবে আমাকে দেখতে পাবা। মুসা নবী গেলেন, আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখবো, নিয়ত আছে আল্লাহকে দেখবো, তুর পাহাড়ের দিকে চেয়ে আছেন। কোরআন বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি দাক্কা ওয়া খাররা মুসা সায়কা। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি তুর পাহাড়ে পতিত হলো, তো তুর 7 ভাগে বিভক্ত হয়ে গেল। ক ভাগে? তুর পাহাড় হাজী সাহেবরা দেখে এসে হয়তো 7 ভাগে বিভক্ত হয়ে গেল। এহেন তুর পাহাড় ভেঙে একটা মক্কাতে পড়েছে যার নাম জাবালে আবি কুবাইস। জান ভরে দেখতে পেল না, জান ভরে কথাও হলো না, কিন্তু মুসা নবীর নিয়ত আছে, হে খোদা, আমি তো আজ কথা বলতে পেলাম না, কিন্তু কোনোদিন যদি তুমি আমার সঙ্গে কথা শুরু করো তা আমি মুসা নবী, আমি নিজের তরফ থেকে কথা বন্ধ করব না। মুসা নবী জালিলুল কদর নবী, বিখ্যাত একজন নবী। উনি রাস্তা ধরে চলে যাচ্ছেন, নিজের শ্বশুর হযরত শোয়েব নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছ থেকে একটা লাঠি পেয়েছিলেন। কি পেয়েছিলেন? লাঠি। কোন লাঠি? বেলডাঙ্গা হাটে হাজিরা হজ করতে নিয়ে আসে ওই লাঠি না, জান্নাতের লাঠি। কোথাকার লাঠি? জান্নাতের লাঠি। এখানে লাঠির দাম কত? হয়তো বলেন যে কত, 200-500 হবে হয়তো তখনকার বাজার হিসাবে। নবী বলছে, লা মাউজা ওয়া সাউতি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হে সাহাবী, সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যত ধন সম্পদ আছে সব যদি বিচি দাও তথাপি জান্নাতে 4 আঙ্গুল জায়গা কিনে যাবে না। লাঠি ধরে চলে যাচ্ছেন। আল্লাহ জানে লাঠিটা কোথাকার, আল্লাহ এটাও জানে যে লাঠি কে দিয়েছে, আল্লাহ এটাও জানে যে লাঠিটা কার হাতে আছে, আল্লাহ এটাও জানে যে কোন হাতে আছে। জানে না? জানে না? জানে না? সব জানছে, কিন্তু আল্লাহ মুসা নবীকে সুযোগ করে দিচ্ছেন। কোরআন বলে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহ সব জানে, তারপরেও সুযোগ করে দিচ্ছে মুসা নবীকে যে মুসা তুমি কথা বলো। মুসা নবী তো চেয়েছিলেন যে আল্লাহ তুমি যদি কথা শুরু করো তা আমি বন্ধ করব না। উনি তো বলতে পারতেন হিয়া সয়া, এ আল্লাহ এটা আমার লাঠি, কিন্তু উনি থামেননি। কোরআন কি বলছে? হিয়া সয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। হে খোদা, এটা আমার লাঠি, এই লাঠিতে আমি হেলান দিই, এই লাঠি বড় হয়ে যায়, পাতা ছাগল বকরির উপরে পেড়ে দেয়। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, এক কথায় লাঠিকে আমি যা বলি লাঠি তাই হয়ে যায়। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম চেয়েছিল তোমার সঙ্গে কথা বলবো, আল্লাহ একবার সুযোগ করে দিয়েছে, কিন্তু সুবহানাল্লাহ আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে যে একবার দুবার নয়, বছরে 6 মাসে নয়, প্রতিদিন 5 বার আল্লাহ তাআলা নিজের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে। তার নাম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। যে আমার বান্দা কথা বলবা, নামাজে এসো, জবাব তুমি নামাজে দাঁড়াবা, তবার সঙ্গে আমার সঙ্গে সুবহানাল্লাহ তোমার কথা হবে। কোরআন ঘোষণা করে আকিমিস সালাতা লিযিকরি। এরই উপরে একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। লাস্ট কথা সেটা হলো এই যে আজ আমরা মুসলমান, কলমা পড়ার পর কিছু ইবাদত ফরজ আছে, আছে না নাই? আছে। নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো?
গোটা 10 হইলো হয়তো 4টা নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা হলো। এই যে 4টা ইবাদত আল্লাহ তাআলা দিয়েছে, 4 ক্যাটাগরি, 4 ধরনের, কাউরির সঙ্গে কাউরির মিল নেই। আপনি নামাজ পড়বেন তো নামাজ হবে, রোজা হয়ে যাবে না, ওটা আলাদা রাখতে হবে। রোজা রাখবেন তো রোজাটাই হবে, হজ হয়ে যাবে না, হজ আলাদা করতে হবে। যাকাত দিবেন তো যাকাতই হবে, ওটা নামাজ হয়ে যাবে না, নামাজ আলাদা পড়তে হবে। সব আলাদা আলাদা, নামাজ আলাদা, রোজা আলাদা, হজ আলাদা, যাকাত আলাদা। কোনদিন কি ভেবেছেন যে 4 ধরনের ইবাদত কেন? আল্লাহ ইবাদত রাখতে এক ধরনের, নামাজ তো শুধু নামাজি দিতে, 5 ওয়াক্ত জায়গায় বাড়িয়ে দিতে, রোজা তো রোজাই থাকতো, হজ তো শুধু হজই থাকতো, যাকাত তো শুধু যাকাতই থাকতো। 4 ক্যাটাগরির ইবাদত কেন? 4 ধরনের ইবাদত কেন? আসুন এক কথাতে উত্তর। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, উনি দাঁড়িয়ে আছেন তদানীন্তনকালের পাকা কাফের নমরুদ ইব্রাহিম নবীকে বলছে, হে ইব্রাহিম, তুমি যে আল্লাহকে মানো, ওই আল্লাহ মরাকে জিন্দা করতে পারবে? আমরা হলে তো বলতাম যে তাহলে কিতাব দেখতে হবে, কিন্তু উনি নবী যে বেশক এই কাজটা তো আল্লাহরই, মরাকে জিন্দা করা, জিন্দাকে মরা, মওত দেওয়া, এটা তো আল্লাহর কাজ। নমরুদ বলেছে এটা আল্লাহর তো কাজ, কিন্তু কোনদিন দেখেছো যে আল্লাহ মরাকে জিন্দা করেছে? উনি বললেন যে এটা তো দেখিনি। ব্রেনে সুবহানাল্লাহ প্রশ্ন থেকে গেল, রাস্তা ধরে চলে যাচ্ছেন, নদীর ধারে চলে যাচ্ছেন। তো তাফসীরের কিতাবে লেখা আছে যে একটা মরা দেহ পড়ে আছে, এখন মাছ না মানুষ না জানোয়ার আল্লাহ জানে, এটা মরা পড়ে আছে। যেমনই দেখা নমরুদের প্রশ্নটা সামনে চলে এলো, রে নমরুদ তো বলেছে যে তোমার আল্লাহ মরাকে জিন্দা করতে পারে, দেখেছো? আমি তো দেখিনি বলেছি। ওখানে গিয়ে উনি কি বলছেন? রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে খোদা, রব্বি এ আমার রব, আরিনি মানে আমাকে দেখাও, কাইফা মানে কিভাবে, তুহি তুমি জিন্দা করো, আল মাউতা মানে মৃতকে। আল্লাহ বলছে আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম নবী তুমি কি বিশ্বাস করো না? উনি বলছেন যে বেশক আমি বিশ্বাস করবো না তো আল্লাহ কে করবে? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার দিলকে, আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি দেখতে চাই। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কি চাইলেন? কি চাইলেন? মরাকে জিন্দা দেখতে। তো আল্লাহ তো বলতে পারতেন যে মরা জিন্দা হয়, পারতেন না? পারতেন না। তো আল্লাহ কি বললেন? মরাকে জিন্দা দেখবা? জি আল্লাহ। আল্লাহ বলছে ফাখুজ আরবাতাম মিনাত তাইর, 4টা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইকা, 4টা পাখিকে জব করো, মাংস করো, মিস করো, সুম্মা আলা জাবালে মিনহুন্না জুজআ, তারপরে 4 ভাগ করে 4টা পাহাড়ে বসে রেখে দাও। তো মরাকে জিন্দা দেখতে চাইলেন আর আল্লাহ জিন্দাকে মারতে বললেন, উল্টা হলো কি হলো না? ওখানে তো বলতে পারতেন যে আল্লাহ এই মরা জিন্দা হয়। উনি 4টা পাখি ধরলেন, 4টা পাখি 4টা পাহাড়ে রেখে দাও, সুম্মাদ উহুন্না ইয়াতিনাকা সাইয়া, তারপরে তুমি নাম ধরে ডাকো, পাখি জিন্দা হয়ে তোমার কাছে চলে আসবে। উনি 4টা পাখি ধরলেন, একটা পাখির নাম হলো তাউস ময়ূর, দ্বিতীয় পাখির নাম হলো দিক বাড়ির মোরগ, তৃতীয় পাখির নাম হলো আল গোরাব কাক, চতুর্থ পাখির নাম হলো আল হামামা কবুতর। 4টা ধরলেন, 4টাকে জব করলেন, মাংস তৈরি করলেন, মিস করলেন, 4 ভাগ করে 4টা পাহাড়ের উপরে রাখলেন। তাউস ময়ূর চলে আসছে, গোরাব কাক
চলে আসছে, দিক মোরগ চলে আসছে, হামামা কবুতর হয়ে চলে আসছে। এখন প্রশ্ন হলো এই, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বললেন যে মরা জিন্দা কিভাবে করো দেখাও। আল্লাহ বললেন চারটা পাখি ধরো। তো ইব্রাহিম খলিলুল্লাহ চারটা পাখি ধরলেন। বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা ইমাম কাজী বাইজাবি আলাইহি রহমা রিদওয়ান উনি বলেছিলেন ইব্রাহিম নবী চার ক্যাটাগরির পাখি কেন ধরলেন। এক ক্যাটাগরি চারটা পাখি ধরতে পারতেন, কিন্তু চার ক্যাটাগরির উনি পাখি এই কারণে ধরলেন যে সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে চারটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে, কিয়ামত পর্যন্ত যদি সে ইবাদত করে তো আল্লাহর কাছে আংশিক ইবাদত কবুল হবে না। চারটা জিনিস যদি থাকে আর কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করে আল্লাহর কাছে কবুল হবে না। টিউবে যদি 5টা লিক থাকে আর মেশিনে যদি পাম দেয়, পাম উঠবে? তাহলে ইনি বলছেন যে চারটা দুশ্মন প্রত্যেক মানুষের কাছে আছে, ওকে বিতাড়িত করতে হবে, ওকে তাড়াইতে হবে। প্রথম দুশ্মন কি? আত-তাউস, উনি ময়ূরকে মারলেন। হুজুর ময়ূর কেন মারলেন? উনি বলছেন ময়ূর অলংকার ভালোবাসে, ময়ূর সাজতে ভালোবাসে, ময়ূর ডেকোরেশন ভালোবাসে, আর এরই নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়া। শয়তান বলল যে নামাজ পড়ে কি হবে রে, খামোকা হটিয়ার অসুখ হয়ে যাবে। ইও দেখলে যে তাই তো বাতের ব্যথা, আর নামাজ পড়বো না, কয়দিন তো বাঁচবো। বেনামাজি বলছে ওর কবরে যা হবে, আমারও তাই হবে। এই হয়তো হয়তো দুনিয়া চলছে। উনি প্রথমে ময়ূর মেরে সারা পৃথিবীকে দেখিয়ে দিল যে তোমার ভিতরে যদি দুনিয়া বিরাজমান হয়, কিয়ামত পর্যন্ত তুমি যদি ইবাদত করো তোমার ইবাদত কবুল হবে না। তারপরে উনি সুবহানাল্লাহ মোরগকে মারলেন। মোরগ মারলে মোরগের একটা বদভ্যাস হলো নিজের পবিত্রীকে চরিতার্থ করার জন্য 24 ঘন্টা ব্যতিব্যস্ত থাকে। এই প্রকার কিছু মানুষ আছে নিজের পবিত্রীকে অবৈধভাবে চরিতার্থ করার জন্য ব্যতিব্যস্ত থাকে। উনি মোরগ মেরে সারা জগৎকে দেখিয়ে দিল যে তুমি কাম শক্তিকে যদি কন্ট্রোল না করতে পারো, কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও আল্লাহর কাছে তোমার ইবাদত কবুল হবে না। তারপরে উনি কাককে মারলেন। দুটা গরু যদি মরে থাকে তো একটা কাক খেতে পারবে? পারবে না। 10 বছরও খেতে পারবে না। কিন্তু দুটা যদি চলে আসে, দুটা গরু তো দুটা কাক, ঝগড়া শুরু হয়ে যাবে। এমন ঝগড়া শুরু হবে যে বাড়িতে দুটা সতীন থাকলে অত ঝগড়া হয় না। আরে তুই তো খেতে পারবি না, তো ওকেও খেতে দিত না। তো কাকের লোভ বেশি, লোভ লালসা বেশি, ধৈর্য কম, সবুর কম, শুকরিয়া কম। উনি বলতে চাইছেন তোমার আল্লাহ যে নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করো, তোমার ধৈর্য ধারণ করো, সবর করো, লোভ লালসাকে ত্যাগ করো। তুমি যদি লোভী হও, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে তোমার ইবাদত কবুল হবে না। আজ আমাদের সবই আছে, ইবাদত আছে, এই জন্য আমরা ইবাদতে মজা পাচ্ছি না, ইবাদতে মজা পাচ্ছি না। এখনো টাইম আছে। কোরআন ও হাদিস মোতাবেক যদি আজ আমরা ইবাদত করি তো ইনশাআল্লাহ আমাদের ইবাদত কবুল হবে। কোরআন ও হাদিস মোতাবেক যদি ইবাদত না করি তো আমাদের ইবাদত করাই হবে, ব্যায়াম করা হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআন ঘোষণা করে আকিমিস সালাতা লিযিকরি, এ আমার বান্দা আমার জিকিরে নামাজ পড়ো, এর মানে আমার ও নবীর মহব্বতে নামাজ পড়ো। আজ চতুর্দিকে সারা পৃথিবীর বেধর্মীরা চাইছে যে নবী মুস্তাফার মহব্বতকে মানুষের ভিতর থেকে কিভাবে দূর করা যাবে। এহেন টাইমে আমরা পৌঁছে গেছি। নবী মুস্তাফাকে মানতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহকে পাওয়ার একটাই মাধ্যম হলো নবী মুস্তাফা। আর এই জন্য ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছেন সুবহানাল্লাহ, যে তরিকে মুস্তাফা को छोड़ना है वजह बर्बादी, तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार अपनी। आज আমরা নবীকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের দাম কমে গেছে। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत बोलेছেন बखुदा यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आगे हो, जो इहां नहीं तो वहां नहीं। हे বিশ্বের মানব জাতি, তুমি যদি আল্লাহকে পেতে চাও তো প্রথমে নবী মুস্তাফাকে মানো। নবীকে যদি ছেড়ে দাও কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহকে পাবা না। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহু আমিন। আর দ্বিতীয় সুবহানাল্লাহ, 2 রজনী ব্যাপী আপনাদের
আমাদের জলসা। অনেক লোক আজ আসেনি, কারণ পালি করে নিয়েছে যে আজ গেলে হয়তো কাল টিকিট পাবো কি পাবো না, এই জন্যে কাল হয়তো স্পেশাল ভাবে ভিসা পাসপোর্ট নিয়ে ওরা আসবে। আর আজ আপনারা আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বতে এসেছেন। আল্লাহ আপনাদের বসাকে, আপনাদের আশাকে, আপনাদের নিয়তকে কবুল করুন। বলো আল্লাহ। তো আল্লাহ আপনাকে আমাকে সারা বিশ্বের মুসলমানকে কোরআন হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলো আল্লাহ আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।